ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর কলাপাড়ায় নদীর বাঁধ উঠছে বা ভেঙে পানি ঢুকে পড়ে গ্রামে। ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, বাঁধগুলো মেরামতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানকার বিদ্যুৎ সংযোগ এবং মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, কর্তৃপক্ষ কি জানিয়েছে? পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার তুষার কান্তি শুভ্র, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে তারা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন, অর্থাৎ কত কিলোমিটার বিদ্যুতের লাইন এই ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি তারা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা করছেন। আজকে বিকেল নাগাদ তারা হয়তো কিছু কিছু জায়গায় বিদ্যুতের লাইন দেওয়ার চেষ্টা করবেন। আমরা ঠিক এই মুহূর্তে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গইয়াতলার একটি গ্রামে রয়েছে। আমি একটু ক্ষয়ক্ষতির চিত্র আপনাকে ক্যামেরার মাধ্যমে আরিফুল ইসলাম জুয়েল যেটি দেখাচ্ছেন, আমরা দক্ষিণ গইয়াতলার মাজেদা বেগমের ঘরটি দেখাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি একদম আন্ধারমানিক লাগোয়া, অর্থাৎ বেড়িবাঁধের 50 ফিট পরে লোকালয়ের দিকে ঘরটি। গত সোমবারের রিমালের যে প্রভাব, সেই প্রভাবে তার ঘরের চালা সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে। শুধু তিনিই নন, দক্ষিণ গইয়াতলা, মোস্তফাপুর, তাহেরপুর সহ আশেপাশের এই ইউনিয়নের অন্তত 40 থেকে 45টি গ্রাম রয়েছে, যাদের প্রত্যেকেরই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো ঘর পড়ে গিয়েছে, বসতঘর, কারো গোয়াল ঘর পড়ে গিয়েছে, কারো রান্নাঘর পড়ে গিয়েছে। তারা একরকম দুশ্চিন্তায় রয়েছেন এবং তাদের সবচেয়ে বড় যেটি দুঃখ সেটি হচ্ছে আন্ধারমানিক যে নদীটি, সেটি ইউনিয়নকে চার দিক থেকে ঘিরে রেখেছে, তো চার দিক থেকে প্রবাহিত হয়েছে। 26 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধটির অন্তত 3 কিলোমিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি যেটি বলছেন যে তারা তালিকা করছেন, পর্যাপ্ত জিও ব্যাগও আছে, তারা আসলে এটিকে শীঘ্রই মেরামত বা সংস্কার করবেন। তবে স্থানীয়রা যেটি বলছেন যে সিডরের পরে এই বাঁধটিতে খুব কয়েক দফা সংস্কার হলেও তাতে খুব ভালোভাবে সংস্কার হয়নি, যার কারণে ঝড় জলোচ্ছ্বাস যখনই পূর্বাভাস থাকে আবহাওয়ার, তখন তারা একরকম আতঙ্কে দিন কাটান। কারণ এই বেড়িবাঁধটি উপচে যখন লবণ পানি লোকালয়ে ঢোকে, সেক্ষেত্রে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, সবজি পচে যায়, তারা মারাত্মক রকম দুর্বিষহ জীবনযাপনের মধ্যে আছেন। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে ক্ষয়ক্ষতি নিরূপণের তালিকা তারা করছেন বলে চেষ্টা চালিয়েছেন, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই তালিকা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে যতটুকু জেনেছি, আংশিক তিনি একটি তথ্য আমাদেরকে দিয়েছেন। আর সেখানে যেটি বলা হয়েছে যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কলাপাড়া উপজেলায় 12টি ইউনিয়ন, 2টি পৌরসভায় দুর্গত মানুষের সংখ্যা প্রায় 75,130 জন। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে 140টি বাড়ি, আর আংশিক বিধ্বস্ত হয়েছে 620টি বাড়ি, আর মারা গেছেন অন্তত একজন। তবে এখন পর্যন্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ তারা করেছেন, যদিও প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, তাদেরকে আর্থিক সহায়তা এবং ঢেউটিন যে সহায়তা সেটি তারা দিবেন। তবে কবে নাগাদ দিবেন সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। আজকের আবহাওয়া পরিস্থিতির কথা যদি বলি, এখনো আকাশ গুমট রয়েছে, এখানে ভ্যাপসা গরম, অর্থাৎ যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে সেই আশঙ্কা করছেন। যদি আবার বৃষ্টি হয় তাহলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বে যাদের ঘরের চালা উড়ে গিয়েছে, টিন উড়ে গিয়েছে, কিংবা একরকম খোলা আকাশের নিচে যারা অবস্থান করছেন। আর যারা আশ্রয় কেন্দ্র ছিলেন তারা ইতিমধ্যেই আশ্রয় কেন্দ্র ছেড়ে তারা তাদের যে নিজ নিজ বসত বাড়ি সেখানে তারা ফিরে গিয়েছেন। এই ইউনিয়নের কথা যেমনটা বলছিলাম, তারা যেটি বলছেন অন্তত 50,000 বাসিন্দা রয়েছে, তাদের প্রত্যেকেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো গাছের আম পড়ে গিয়েছে, কারো মরিচের ক্ষেত সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, এবং কারো সবাই মানে এই ইউনিয়নের যে আমরা যেটা বললাম যে ক্ষতিগ্রস্ত হয়নি এরকম একটি পরিবারও নেই। তবে তাদের সবারই দাবি দ্রুত ক্ষতিগ্রস্ততা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। পাশাপাশি এই যে 26 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধটি রয়েছে, সেই যেই জায়গা নাজুক রয়েছে সেই নাজুক জায়গাগুলো দ্রুত সংশোধন বা মেরামত করা হোক। আর বিদ্যুৎ ব্যবস্থা এখন পর্যন্ত ঠিক হয়নি, তবে বিকেল নাগাদ হয়তো শহরের দিকে বা পৌরসভা কেন্দ্রিক যে জায়গাগুলো আছে সেগুলোতে তারা হয়তো বা বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করবেন। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কত কিলোমিটার বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি তারা এখন পর্যন্ত জানাতে পারেননি। তবে তারা মাঠে রয়েছেন, চেষ্টা করছেন আজকে বিকেলের মধ্যেও কিছু জায়গায় বিদ্যুৎ সঞ্চালন শুরু করার জন্য। পটুয়াখালীর কলাপাড়া থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।